তারা কেন গো আমার হুসাইনকে এইভাবে নির্মম ভাবে শহীদ করে দিল? আল্লাহ, আমি তাদের বিরুদ্ধে তোমার কাছে বিচার চাই। বলেন না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি যখন স্বপ্নে যুগে এই অবস্থাটা দেখতে, তাকে সুন্দর করে দাওয়াত দিয়ে নিয়েছে, আপনি আসেন গো, আপনার কাছে আমরা কি করব? বায়াত গ্রহণ করব। মুসলিম বিন আকিলকে হুসাইন আগে দূত হিসাবে পাঠাইলেন, যাও তুমি এলাকার অবস্থা দেখো কি। মুসলিম বিন আকিল যখন মদিনা থেকে কুফায় গেলেন, কুফায় যাওয়ার পরে দেখলেন কুফার লোকেরা তার হাতে 30,000 লোক একত্রিত হইয়া বায়াত গ্রহণ করছে, তার সাথে সুন্দর আচরণ করছে। সুন্দর আচরণ করার পরে মুসলিম বিন আকিল বুঝতে পারলো কুফাবাসী মনে হয় হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইমাম মেনে নিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে মুসলিম বিন আকিল চিঠি লিখলেন, ও ইমাম হুসাইন, আপনার নামের উপরে আমার কাছে কুফাবাসী 30,000-এর উপরে তারা বায়াত গ্রহণ করেছে। আমি চিঠি পাঠাইলাম, আপনার অধীর আগ্রহে তারা কুফাবাসী বসে আছে, আপনি চলে আসেন, আর কালক্ষেপণ করবেন না। মুসলিম বিন আকিল মাত্র এই চিঠিটা লেখা সাইরা দেওয়ার সাথে সাথে মনে করেন অর্ধেক রাস্তায় গেছে। অর্ধেক রাস্তায় চিঠি যাইতে যাইতে এই দিকটা কুফাবাসী মুসলিম বিন আকিলকে হত্যা করে শাহাদাত করাইয়া দিছে। কেমন মুনাফিক একটা আচরণ করছে। ওই দিকটা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পাইয়া মনে করছে মুসলিম বিন আকিলের কাছে কুফাবাসী 30,000 লোক তারা বায়াত গ্রহণ করছে, তাহলে তো অবস্থানটা ভালো, কথা ঠিক কিনা? উনি রওয়ানা দিছেন, রওয়ানা দিয়ে আইসা প্রতিমধ্যে একদম কারবালার কাছাকাছি, কুফার কাছাকাছি আইসাই জানতে পারলেন মুসলিম বিন আকিলকে কুফাবাসী হত্যা করে ফেলেছে। বলেন না নাউজুবিল্লাহ। যে তারা মুসলিম বিন আকিল বললেন, আমাকে তোমরা দাওয়াত দিয়ে আনলা, আমাকে দাওয়াত দিয়ে এনে তোমরা কি আচরণ করার করলা? মুঝে কো পাওয়ালো মুসাফির ন সমঝো, মে আয়া নহি হো বুলায়া গয়া হো, মে আয়া নহি হো বুলায়া গয়া হো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো এমনি এমনি আসি নাই, তোমরা আমাকে বলায় আনছো, দাওয়াত দিয়া ডাইকা আনছো। আজকে আমাকে ডাইকা আইনা আজকে তোমরা আমার মুসলিম বিন আকিলকে শহীদ করে দিলে এবং তোমরা আমার সাথে খারাপ আচরণ করলে, এটা তো ভালো কাজ করো নাই। কথাটা ঠিক না বেঠিক? তোমরা এটা ভালো কাজ করো নাই। কারণ ইয়াজিদ একজন পাপাচার, সে নামাজ পড়ে না, রোজা রাখে না, মদ খায়, জানাবে বিচার করে। মুসলিম বিন আকিলকে মারার পরে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যখন ওই জায়গায় উপস্থিত হইলেন, ইয়াজিদের পক্ষ থেকে ওই উবাইদুল্লাহ বিন জিয়াদ এবং ওই সীমার তারা দুইজন আসছে হুসাইনের কাছে। আইসা ডাক দেয়া, হুসাইন, ইয়াজিদের কাছে বায়াত গ্রহণ করো, আর না হয় তোমার সাথে আমাদের যুদ্ধ হবে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলল, না না, এটা কখনো হতে পারে না, আমি অসত্যের কাছে মাথা নত করতে পারি না, আমি আমার নানার দ্বীন ইসলামকে কুলুষিত করতে পারি না, জীবন দিয়ে দিব, মৃত্যুবরণ করব, শাহাদাত বরণ করব, তারপরও তাগুদের কাছে মাথা নত করব না। কথাটা ঠিক কিনা? এই মুহররম শুহাদায়ে কারবালা আমরা মুসলমান হিসেবে আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন, একবারে সঠিক পুত পবিত্র অবস্থায় আমাদেরকে থাকতে হবে, সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকতে হবে, হক কথা বলতে হবে। কারণ সত্যের উপরে যখন প্রতিষ্ঠিত থাকবেন, হকের উপরে যখন আপনি প্রতিষ্ঠিত থাকবেন, আপনার চতুর্দিক দিয়া যত রকমের যার জপটা বাধা বিপত্তি, যত রকমের অত্যাচারী স্টিম রুলার আপনার মার উপরে আসতে থাকবে, তারপরও অত্যাচারী স্টিম রুলার যাই আসুক না কেন, আমাদেরকে চুল পরিমাণ সত্য থেকে পিছপা হওয়া যাবে না। কথাটা ঠিক কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আলমগীর ভাই আপনাদের এলাকার কৃতি সন্তান। আপনারা জানেন আপনাদের মাহফিলের শুরু লগ্ন থেকে আলহামদুলিল্লাহ আমি আপনাদের এখানে আসি, ঠিক কিনা? আলমগীর ভাই হুজুরের মাধ্যমে, বিশেষ করে আপনাদের ইমাম সাহেব রবিউল ভাইয়ের মাধ্যমে জানাইছে যে জুবায়ের ভাই আসতে পারবে কিনা একটু জানায়েন। মুহররমের সুহাদায়ে কারবালা উপলক্ষে মহল্লাবাসীর জন্য, সকলের জন্য, এলাকাবাসীর জন্য, দেশের জন্য একটু দোয়া হবে। আমি যাব গোপালগঞ্জ মাহফিলে। আজকে আমার মাহফিল গোপালগঞ্জ, আবার শহীদনগর কমপ্লেক্সও মাহফিল আছে। আপনাদের এটা লওয়ার কারণে শহীদনগর কমপ্লেক্সের আমি আলোচনা করতে পারবো না, এটা শেষ। কথাটা বুঝছেন না? আপনাদের এখানে আলোচনা শেষ করে সরাসরি আমি গোপালগঞ্জ চলে যাব। ওই জায়গা আমার 10টায় প্রোগ্রাম। তো যাক, আলহামদুলিল্লাহ আপনাদের সাথে একটা হৃদ্যতা, আমাদের সভাপতি সাহেব, আপনাদের মসজিদের আপনারা যারা আছেন, আপনাদের সাথে একটা আন্তরিকতা। আপনারা জানেন আমি গয়েশপুর কেশরীখোলা সবসময় আসি। আমাদের সালাউদ্দিন ভাই, মমিন ভাই, হ্যাঁ সালাউদ্দিন ভাই, মমিন ভাই, ওনারা ওইখানেও তারা প্রত্যেক বছর এই মুহররমের ঈদে মিলাদুন্নবীর মাহফিল করে, আমাকে আইনা করায়। আলহামদুলিল্লাহ বলেন, সবসময় আমাকে দিয়া করায়। তো আজকে আসছি, আপনাদের সাথে একটু সাক্ষাৎ হইল, দেখা হইল। কারণ আসা যাওয়া না করলে, দেখা সাক্ষাৎ না হইলে নিজেদের মানুষগুলো দূরত্ব বজায় হয়ে যায়, ঠিক কিনা? আমি বলছি আলমগীর ভাই যেহেতু বা মহল্লাবাসীর পক্ষ থেকে যেহেতু বলছে, সভাপতি সাহেব সহ, তাহলে আমি একটু যাব, দেখা সাক্ষাৎ করে একটু আমিও দোয়া নিয়ে আসবো এবং একটু দোয়া করে আসবো। কথাটা ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের আমাদের সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। আমরা এই পৃথিবীতে যতদিন বাঁচিয়া থাকবো, আমরা নবীর আহলে বায়াতকে ভালোবাসতে হবে। কথাটা ঠিক কিনা? ভালোবাসবো কাকে? আল্লাহ, আল্লাহ রাসূলকে এবং রাসূলের আহলে বায়াত যারা, আহলাল বাইতি ওয়ায়ুতাহিরুকুম তাতহীরা। আল্লাহ বলেন আহলে বায়াতের যত সদস্য আছে তাদেরকে আমি পুত পবিত্র বানাই দিলাম। সুবহানাল্লাহ বলেন। ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। আহলে বায়াত কারা? যারা রাসূলের বংশধর। সুবহানাল্লাহ বলেন। যারা রাসূলের রক্তের সাথে সম্পৃক্ত, যারা রাসূলের বংশধর, তারা হলো আহলে বায়াত। ইমাম হাসান হুসাইন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আল্লাহ রাসূলের যত পরিবার পরিজন আছে, এটা হচ্ছে আল্লাহ রাসূলের আহলে বায়াত। বলেন না সুবহানাল্লাহ। আমি একটা ঘটনা, রাসূলের মুহাব্বত ভালোবাসা নিয়ে একটা ঘটনা বলেই আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব। এরপর আসরের নামাজের মোটামুটি কাছাকাছি হয়ে যাইতেছে। আপনাদের জন্য তাবারুকের ব্যবস্থা আছে। মুনাজাতের পর আপনাদেরকে তাবারুক দেওয়া হবে বরকতান হিসাবে সুহাদায়ে কারবালার এই মাহফিলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি যখন পৃথিবীতে ছিলেন, ওনার জীবদ্দশায় অনেক সময় সাহাবীদেরকে দিয়ে বিভিন্ন যুদ্ধে সেনাপতি বানাইয়া পাঠাই দিতেন। অনেক যুদ্ধে, আবার অনেক যুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে সেনাপতি হইয়া সাহাবীদেরকে নিয়ে যুদ্ধে যাইতেন। কথাটা ঠিক কিনা? সর্বশেষ ইয়ামেন একটা যুদ্ধের বাহিনী আল্লাহ রাসূল পাঠাবেন সাহাবীদেরকে দিয়া। ওই যুদ্ধের মধ্যে নেতৃত্ব দিবেন জলিল কদর একজন সাহাবী, যার নাম হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ বলেন। সবচেয়ে সম্মানিত এবং আল্লাহ রাসূলের খুব কাছের একজন সাহাবী মুআজ ইবনে জাবাল। মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং সাহাবীদেরকে একসাথে নিয়ে, যাদেরকে ইয়ামেনে যুদ্ধে পাঠাইতেছেন কাফেরদের বিরুদ্ধে মুসলমানদের পক্ষ থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নসিহত করলেন। মসজিদের ভিতরে নসিহত করলেন সবাইকে। নসিহত করার পরে নেতার আনুগত্য মেনে চলার জন্য, নেতার নির্দেশ যেভাবে হয় সেভাবে চলার জন্য সকলকে, যুদ্ধে যত সদস্যরা যাচ্ছে তাদেরকে বলে দিলেন। যাওয়ার পরে সবাই যার যার ঘোড়া ওট নিয়ে, যুদ্ধের সামানা নিয়ে সবাই বের হইতেছে। বের হয়ে যাওয়ার পরে যার যার উট নিয়ে রাস্তা দিয়া এখন চলে যাচ্ছে। সর্বশেষ যেই যুদ্ধের ময়দানে যাকে নেতৃত্ব দেওয়া হয়েছে, যাকে লিডার বানানো হয়েছে, কমান্ডার, তার নাম হলো মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা। উনিও আল্লাহ রাসূলের কাছ থেকে বিদায় নিয়ে উনিও ঘোড়ার উপরে উঠছেন। কথাটা খেয়াল করবেন। উনিও ঘোড়ার উপরে উঠছেন। ঘোড়ার উপরে ওঠার পরে আস্তে আস্তে হাঁটতেছেন। কিন্তু তার সাথে সাথে নবীজিও মসজিদে নববী থেকে বার হইয়া তার সাথে সাথে হাঁটতেছেন আর কথা বলতেছেন। বলেন না সুবহানাল্লাহ।
আপনারা দেখবেন আপনাদের ছেলে সন্তান যখন বাড়ি থেকে আপনারা বিদেশে পাঠাইয়া দেন বা ঢাকাতে যায়, তখন বাবা এবং মা, বিশেষ করে মা কিন্তু অনেক দূর পর্যন্ত আস্তে আস্তে যায়। কথাটা ঠিক না বেটি? এবং সন্তানটা যাইতেছে রাস্তায়, যতক্ষণ পর্যন্ত দেখা যায় ততক্ষণ পর্যন্ত সন্তানের দিকে মা বা বাবা চাইয়া থাকে। কথাটা ঠিক না বেটি? চাইয়া থাকে না? তেমনি ভাবে আল্লাহ রাসূল তো সাহাবীদেরকে অনেক ভালোবাসতেন, যার কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী মুআজ ইবনে জাবালের সাথে কথা বলতেছে কথা বলতে বলতে বিদায় দিতেছেন সাহাবীকে। সাহাবী মুআজ ইবনে জাবালকে বিদায় দিতে যাইয়া মুআজ ইবনে জাবাল যখন নাকি ঘোড়ার পৃষ্ঠে উঠে চলে যায়, রওনা দিয়ে দিয়েছেন ইয়ামেনের দিকে। যুদ্ধ করবি ইসলামের জন্য, বীর বিক্রমে যুদ্ধ করবে সেনাপতি হিসাবে মুআজ ইবনে জাবালকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারণ করে পাঠিয়ে দিলেন। আল্লাহ রাসূল তাকে বিদায় দেওয়ার পরে মুআজ ইবনে জাবাল যখন কিছুক্ষণ ঘোড়া চালিয়ে গেলেন, আল্লাহ রাসূল ডাক দেয়া বললেন, মুআজ ইবনে জাবাল, আয় মুআজ ইবনে জাবাল। পিছন দিক দিয়ে যখন আল্লাহ রাসূল ডাক দিলেন, ডাক দেয়া বললেন, মুআজ ইবনে জাবাল রে, তোমার নবীর দিকে শেষবারের মতো তোমার নবীর চেহারাটা ভালো করে তাকাইয়া দেখা লও। বলেন না সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল, তুমি যুদ্ধ শেষ করে আবার যখন মদিনা শরীফে আসবারে মুআজ ইবনে জাবাল, আইসা মনে হতে পারে রে তুমি তোমার নবীকে আর কোনোদিন দেখতে নাও পারো, তুমি আর তোমার নবীকে দেখতে নাও পারো। এই জন্য আমার নবীজি ডাইকা ডাক দেয়া, মুআজ ইবনে জাবাল, তোমার নবীকে তুমি শেষবারের মতো ভালো করে তাকাইয়া লও, ভালো করে তাকাও রে জিবে ও মুআজ ইবনে জাবাল। তুমি যখন যুদ্ধ শেষ করিয়া চইলা আসবা, চইলা আসার পরে তুমি আমাকে নাও দেখতে পারো। এই কথাটা শুনতে দেরি হয়েছে, মুআজ ইবনে জাবালের চোখের পানিগুলো জোর জোর কইরা বইরা গেছে। বলেন না সুবহানাল্লাহ। লাফ দিয়া উটের উপর থেকে ঘোড়ার উপর দিকে নেমে যায়, বালুর উপরে পইরা গড়াইয়া মুআজ ইবনে জাবাল কান্দে, আইরে ও নবীজি আমার কি কথা শোনাইলেন, নবীজি গো আমার কি কথা শোনাইলেন। যুদ্ধ করতে যাব ইসলাম বিজয়ের জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করার জন্য, আপনার হুকুমে আল্লাহর বিধান আমরা জিহাদের ময়দানে যাই, দিন ও ইসলামকে রক্ষা করার জন্য যাব। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নির্দেশে যাই গো নবীজি। আপনার চেহারার দিকে তাকাইলে আমাদের খাবার খাইতে হয় না, আপনার চেহারার দিকে তাকাইলে কোনো দুঃখ কষ্ট আমাদের থাকে না, আপনার চেহারার দিকে তাকাইলে গো নবীজি যত কষ্টই থাকুক না কেন আমাদের কষ্ট মনে হয় না। জোরে সোরে বলেন না সুবহানাল্লাহ। মুআজ ইবনে জাবাল বইরাইয়া কান্দে বালুর মধ্যে, আর আমার নবীজি বাবার মতো সন্তানকে ডাক দে, মুআজ ইবনে জাবাল আয়। দুইটা হাত প্রসারিত কইরা যখন মুআজ ইবনে জাবালকে আমার নবীজি ডাক দে, মুআজ ইবনে জাবাল দৌড়াইয়া এই নবীজির বুকের মধ্যে আইসা গলার মধ্যে দইরা এমন কান্দে, নবী গো আপনি আমাদেরকে ছাইরা চলে যাবেন, আপনার নির্দেশে আমরা যুদ্ধের ময়দানে যাব, আর যুদ্ধের ময়দান থেকে আপনাকে ফিরে দেখবো না গো নবীজি। এটা কোন কথা বললেন, এটা আমরা মেনে নিতে পারবো না। নবীজি ডাক দেয়া, মুআজ ইবনে জাবাল শোন রে মুআজ জাবাল, ওই আমি যদি নাও থাকি
তোমার দেহের সাথে সম্পর্ক নয়, তোমার মনের সাথে আমি নবীজির মনের মিলের মহাব্বতের সম্পর্ক। বলেন না সুবহানাল্লাহ। যদিও তুমি আমাকে দেখবে না, আমি তোমাকে দেখব না, কিন্তু তোমার সাথে আমার সাথে সম্পর্ক থাকবে হাসরের ময়দানে। ওই আল্লাহর কাঠগড়ায় যখন পৃথিবীর মানুষগুলো দাঁড়িয়ে যাবে, আরশে আজিমের নিচে তোমরা ছায়া পেয়ে যাবে, ওই জায়গায় মুআজ ইবনে জাবাল রে তোমার সাথে আমার সাথে সাক্ষাৎ হয়ে যাইবে তোমার আমারও ভালোবাসার কারণে। বলেন না সুবহানাল্লাহ। নবীর ভালোবাসা মহাব্বত মানুষকে এতটুকু পর্যন্ত উঠাইয়া দেয়। নবীর মহাব্বত ভালোবাসা এমন একটা জিনিস, যারা নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, যারা নবীর উপরে বেশি বেশি করে দুরূদ পাঠ করবে, হাসরের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি